ইসলামী ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। ইসলামী ব্যাংক এখন শরিয়া সম্মত নয়। ইসলামী ব্যাংক এখন গ্রাহকদের কাছ থেকে সুদ বা লাভ নেয়। দাঁড়ান ভাই, ভয় পাবেন না। আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, না হলে নিজের ভুলে সুদ আদান প্রদান করে আপনার নাম জাহান্নামের খাতায় চলে যাবে। ব্যাংকে অ্যাকাউন্ট খোলার বিষয়ে শরীয়তের নির্দেশনা সম্পর্কে জানতে আপনারা ইচ্ছুক। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, যদি আমার অ্যাকাউন্টে কোনো সুদ আসে তবে আমি তা কি ফেলে রাখব নাকি তুলে ফেলব? আমি কি এই অর্থ দিয়ে দরিদ্র মুসলমান বা অন্যান্যদের সাহায্য করতে পারি? প্রিয় ভাই, আমি আপনার প্রশ্নটি পড়লাম এবং আমি এই প্রশ্নটির যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করছি। সকল প্রশংসা মহান আল্লাহর এবং তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাই, আপনি যদি এমন এলাকায় বসবাস করেন যেখানে ইসলামী ব্যাংকিংয়ের সুবিধা আছে, তবে আপনার উচিত সেখানে অ্যাকাউন্ট খুলে আপনার ব্যাংকিং সুবিধা গ্রহণ করা। এখন ইসলামী ব্যাংকের মতো আরও অনেক ব্যাংক আমাদের ইসলামিক শরিয়াহ মোতাবেক ব্যাংকিং সুবিধা দিচ্ছে। আপনি চাইলে সেই সকল ব্যাংকগুলো যাচাই বাছাই করে দেখতে পারেন। প্রয়োজনে তাদের সাথে কথা বলুন। তবে আপনাকে যদি সাধারণ সুদী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয়, তবে সেখানে প্রাপ্ত সুদ আপনি গ্রহণ করতে পারবেন না। আপনি অবশ্যই সেই অর্থ দরিদ্র ও অভাবীদের দিয়ে দেবেন। আপনি নিজের কোনো ব্যক্তিগত কাজে এই অর্থ খরচ করতে পারবেন না, কেননা শরীয়তের নির্দেশনা অনুযায়ী সুদের অর্থ কোনো ক্রমেই আপনার হতে পারে না, আপনার জন্য তা হারাম। আবার আপনি ব্যাংক থেকে প্রাপ্ত সুদের অর্থ ব্যাংকেও অলসভাবে ফেলে রাখতে পারবেন না, কেননা আপনি এই অর্থ ব্যাংকে ফেলে রাখার মাধ্যমে সুদের হারকেই বৃদ্ধি করবেন। সুতরাং অতিরিক্ত এই অর্থ তুলে ফেলে আমরা দরিদ্র ও অভাবী লোকজন এবং বিভিন্ন মাদ্রাসাতে দিয়ে দিতে পারি। তবে এই অর্থ প্রদান করা কোনো ক্রমেই আমাদের নফল দান সদকা হিসেবে গণ্য হবে না। এটি আমাদের সম্পদকে সুদের মন্দ প্রভাব থেকে মুক্ত করার একটি উপায় মাত্র। প্রিয় ভাই, আশা করি আপনি আপনার মূল্যবান প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। আল্লাহ আমাদের ব্যবসাকে হালাল ও সুদকে হারাম করে দিয়েছেন। আল্লাহই সর্বোত্তম জ্ঞানের অধিকারী। আসুন আমরা সুদকে বর্জন করি এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পথ ও পদ্ধতি অনুসরণ করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত ও 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।